আজ লাঞ্চে আছে মিক্স ভেজ, যেটা ডাঁটা বেগুন বড়ি দিয়ে করা হয়েছে। আর এখানে আছে মূলো আর আলু দিয়ে শোল মাছ, টাটকা শোল মাছ। আর এখানে আছে সাদা ভাত। লাঞ্চটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। শোল মাছ নিয়ে এসছেন কিন্তু বুঝতে পারছেন না কীভাবে রান্না করবেন। আসুন আমার পদ্ধতিতে রান্না করুন, একদম সুস্বাদু আর হালকা পাতলা করে রান্না করলে খুবই ভালো স্বাদ হবে, কারণ এটা টাটকা জিওল মাছ তো। মাছটাকে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার শীতের লম্বা মূলো নিয়ে নিয়েছি। মূলোটাকে লম্বা করে কেটে নেবেন। মূলো দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়, আর মূলো দিয়েই কিন্তু শোল মাছ হয়। মূলো না থাকলে শুধু আলু দিয়েও করতে পারেন, কিন্তু আমি আলু আর মূলো দুটো দিয়েই করব। আপনারা নিশ্চয়ই জানেন যে মা তারার সবথেকে প্রিয় মাছ হলো শোল মাছ। শোল মাছ পোড়া হলো বিখ্যাত, মা তারাকে ভোগের হিসাবে দেওয়া হয়। তো এই হলো সেই শোল মাছ, যার দুর্দান্ত স্বাদ, কারণ এটা হলো টাটকা জিওল মাছ। এই মাছের অনেক রকম রেসিপি করা যায়, যেমন তেল ঝাল, কালিয়া, অনেক রকমভাবে করা যায়। কিন্তু হালকা পাতলা করে যদি আপনি গ্রেভি করেন জিরে বাটা আদা বাটা দিয়ে, সেটা দিয়ে বেশি স্বাদ হয়। তো আসুন আমি যেভাবে করছি সেই পদ্ধতিতে করে নেবেন। সর্বপ্রথমে মিক্সিতে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে পিষে নেবেন। এই দেখুন আমি যেভাবে মিক্সিতে নিয়ে নিচ্ছি, যেমন জিরে কাঁচা লঙ্কা আদা টমেটো একটা মিহি পেস্ট করে নেব। এবার কড়াটা চাপিয়ে দিলাম, কড়াটা চাপিয়ে দিয়ে সরষের তেল দিয়ে দেব। এবার মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নুন হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আমি যেমন এখানে বাটা মশলা ইউজ করছি, আপনি চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেইভাবে গুঁড়ো পাউডার থাকলেও আপনি দিতে পারেন, কিন্তু সত্যি বিশ্বাস করুন 2 মিনিট লাগবে। আপনি যখন টমেটো বাটবেন বা আদা বাটা দেবেন, ঠিক আছে, তখন যদি একটু ধনে বাটা বা একটু জিরে বাটা দিয়ে দেন, তাহলে কিন্তু সেই মাছের রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছটাকে সুন্দর করে লাল লাল ভেজে নেব এপিট ওপিট করে। আর একটা কথা বলি, যারা যারা তোমরা মাছ খেতে পছন্দ করো না বা মাছ খেতে ভয় পাও যেমন কাটার কারণে, এই মাছে কিন্তু একদম কাটা নেই, শুধু মাঝখানে একটা কাটা থাকবে, আর খুবই সফট আর টেন্ডার হয় এই মাছটা। তো যে কোনো লোক আর বাচ্চারাও এই মাছটা খেতে পারে। ব্যাস সুন্দর করে আমার মাছটা ভাজা হয়ে গেল, মাছটা তুলে রেখে দিলাম। এবার আমি কড়াতে মশলাটা কষিয়ে নিয়েছি অলরেডি, কালো জিরে ফোড়ন দিয়ে আর যে বাটাটা বাটলাম সেটা দিয়ে, আর আলুটা ভেজে মূলোটা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে একটু গ্রেভি করে নেব। বাস গ্রেভি আমার হালকা ঘন হয়ে আসলে মাছটাকে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ঘন গ্রেভি হয়েছে। যারা তোমরা মাছ ভালোবাসো না, তারা এই মাছের ঝোল দিয়ে খেলে এক থাল ভাত খেয়ে নেবে, সত্যি বিশ্বাস করো। আচ্ছা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কিন্তু করো, আর তোমাদের প্রতিটা লাইকে কিন্তু আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হই। আর শেষ পাতে একটু ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে দেবো। ব্যাস আমার মাছের ঝোল হয়ে গেল। এরপরে গরম ভাত দিয়ে আয়েশ করে খাওয়া হবে। ব্যাস মাছের ঝোলটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে তুমি যে কোনো মাছের ঝোলই করতে পারো, রুই মাছ কাতলা মাছ মাগুর মাছ, যেই মাছ তোমার পছন্দ। ব্যাস এবার বাটিতে তুলে ভাত দিয়ে মেখে চটকে খাওয়া যাবে। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ টাটা।